দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও, অপেক্ষা করো। হ্যাঁ, লাইভটা ক্লিয়ার তো? সবাই দেখতে পাতে এসো, কোনো অসুবিধা নাই? আচ্ছা, একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিকঠাক আইতে আছে কিনা, মানে ছবি টবি ঠিকঠাক আইতে আছে কিনা, আমার ঠিকঠাক দেখন যাইতে আছে কিনা, সেইটা একটুখানি জানাও। একটুখানি জানাও, বুঝতে পারছো? অনেক কিছু কওনের জন্য আইছি। সবাই শেয়ার পাইতে বইসা পড়ো, সামনে সব বইসা পড়ো, সন্ধ্যায় বাচ্চারা আগে বইবা, বড়রা পিছনে বইবা, যাতে দেখতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে অনেকগুলো বক্তব্য পেশ করার জন্য আইছি বন্ধুরা। এই যে তোমরা দেখো, এই যে আমার বিয়া করা বউটা কি পরিমাণ অসভ্যতামি করতে আছে, কি পরিমাণ অসভ্যতামি, যেই অসভ্যতামি দেখলে সহ্য করা যায় না, একদম সহ্য করা যায় না। জৈলা পুইরা শেষ হইয়া গিয়াও আমি সহ্য করতে আসি। হ্যাঁ, আমারই চোখের সামনে অন্য একটা পোলারে বিয়া কইরা 1 বছর 7 মাস সংসার করলো। ওর বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষ উকু ডুকু পুকু করে, তোমরা জানো, সব কয়টা ডুকু ডুকু করে। ওর ঠাকুমা না আছে না, ঠাকুমা, তারে শুধু 2 পেক খাওয়াইয়া দিয়া সাইরা দিবা, একটা গান সাইরা দিবা, 2 পেক খাওয়াইয়া দিবা ওই বুড়িটারে। দেখবা নাচন কোদন কারে কয়, তোমরা নাচতে ভুললে যাইবা, কিন্তু ওই মেয়ে ছেলেটা নাচ বন্ধ করবো না, এমন নাচন কোদন। ভাইটারে দেখছো, ভাইটা একটা নাল্লা, কোনো কাজ করে না, পুরা অকাজের মানে দাড়ি, হারা দিন বইয়া 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 বইনের পয়সায় খায় আর মোস্তানি মারে, একটা কাম কর্ম করে না। এমন নালায়ক, এমন নাল্লা, বুঝতে পারছো? হ্যাঁ, আমি দেখো, আমারে তোমরা দেখো, সকাল থিকা বন্ধুরা, সকাল থিকা মায় ওঠে ভোর 4টায়, আমি সকাল থিকা মায়েরে কই, মা উঠানটা ঝাড় দাও, মা উঠান ঝাড় দেয়, আমি এইরকম করে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে তোমার জন্য, যাতে তোমরা সুন্দর গ্রাম্য পরিবেশের একটা ভিডিও দেখতে পারো, যাতে তোমরা একেবারে সুন্দর গ্রাম্য পরিবেশের একেবারে সুন্দর দেখা, একেবারে কি বলে ওর নাম, প্রাকৃতিক পরিবেশ দেখতে জানো, তোমরা একটুও সমস্যা না হয়, হেয়ার জন্য আমি কত চেষ্টা করি তোমরা জানো না গো বন্ধুরা। এই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরি, ওই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরি, অনেক সময় বাপরে কই এই কাঠগুলা ওপরে 3 তলায় লইয়া যাও, আমি 3 তলার থেকে ক্যামেরার ফোকাস কইরা সুন্দর কইরা ভিডিও করব, রেভিনিউটা তাম গই ঢকবো। মাই বাপ কইছে কোনো চিন্তা নাই বাপ আমার, তুই যেরম কবি আমরা সেরম কাজ করুম, তুই শুধু ক্যামেরা করবি। সকালবেলা উঠা মা দেখছো কাজ করে, কর্ম করে, রান্না করে, উঠান ঝাড় দেয়, ঘর মোছে, তারপরে পোলারে লইয়া স্কুলে যায়। ওইখানে সব মাইয়া মানুষরা থাকে। তো আমার খুব চরিত্র ভালো, আমি চরিত্রবান ভদ্রপুরুষ, আমি ওইখানে যামু কি করে? ওইখানে মাইয়া ছেলে গো বসবাস, সব মায়েরা গল্প করে, এই জন্য বাপরে নাইলে মায়ের কাউরে না কাউরে পোলার লাগে স্কুলে পাঠাই। আমি ওই সময় একটু চিন্টু পিন্টু করি। আরে দূর বাবা, ওই যে ভিডিওর মধ্যে কখনো একটু ভিডিও কল, কখনো একটু চ্যাটিং, কখনো প্যাটিং, কখনো একটু কলে হ্যালো কি করছো। আমি না এখন বাড়িতে একা আছি, একটু সুসুরি জাগাবে, সুসুরি খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেটা গোপনে, কিন্তু কেউ জানবে না, শুধু তুমি আর আমি, এই যে বন্ধ ঘরের দরজায় আমি সুসুরি খেতে খুব ভালোবাসি, ওপেন দরজা খুললে আমি সুবোধ বালক একদম। ওই যে এখন সাধু সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছি, ওই এখন সাধুর সঙ্গে আমার হেভি যোগাযোগ হয়েছে, সেই সাধু বাবা, তার আবার অনেক মানে বৃদ্ধাশ্রম চালায়, এইরকম সাধু সন্ন্যাসীর সঙ্গে আমাকে যোগাযোগ করে চলাফেরা করছি। আমি এরকম সাধু ভাব হয়ে গেছি, আমার সাধু ভাব। এই দরজা খোলা অবস্থায় বন্ধ ঘরের দরজায় কিন্তু আমি চিন্টু পিন্টু করতে হেবি ভালোবাসি। দেখাইছ আমার একটাও দোষ নেই, আমি সুবোধ বালক, পত্নীনিষ্ঠ বদলোক ছিলাম, একদম পত্নীনিষ্ঠ একজন বদলোক। সেই বদলোককে এই যে জাস্ট সীমা বলে এই যে চ্যানেলটা জাস্ট দিদি, হ্যাঁ ওই দিদি আমার সঙ্গে দিদি মানে বাপ করে দিদি পাতালো,
আমাকে ভাই পাতালো। তারপরে আমি ওই নরকের কীটটা, যার জন্মের ঠিক নাই, তারে বাড়ির ভেতরে ঢুকতে দিলাম। ঢুকা আমি তারে ভোটা দিলাম, ভাই মানে দিদির সম্মান দিলাম। তারপরে দেখো কিভাবে আমার চ্যানেলটারে নষ্ট করলো। আমার চ্যানেলের ভিউজ আজকে ডাউন ওই জাস্টের জন্য। আমার চ্যানেলের ভিউজ আজকে কমছে এই জাস্ট দিদির জন্য। দিনের পর দিন যেইগুলো আমি ভিডিওতে দেখাই নেই, কই কি কমু, তোমার তো অনেক কিছুই আমি জানি, কমু কইয়া সব মানে কমু কইছে। আর ভিডিওতে অন্য ভিউয়ার্সরা কমু কইতে আছে কেন, জাজ দিদি তো সত্যি কয়, তার মানে কমু মানেই কিছু ব্যাপার আছে, এইরম কইরা আমার ভিডিওগুলোর ভিউজ ডাউন করছে। কত ভিউজ হইতো আমার, হ্যাঁ আমার লাখের চ্যানেলে কত ভিউজ হইতো, এখন 7,000 8,000 ভিউজ হইতে আছে। আর ওইদিকে ওই নস্তার মেয়েছেলেটা দেখো, আমার বউটারে নস্তার মেয়েছেলেটারে দেখছো, হ্যাঁ এখন 45K 46K ভিউজ হইতে আছে। যেখানে 20-তে নাই মাইছিল ভিউজ, সেইখানে এখন 45K 46K ভিউজ হইতেছে। আর আমার তো 7,000 8,000 এসে তলানিতে ঠেকছে। হ্যাঁ কি লাইগা তোমরা উত্তর দাও, কি লাইগা? আজকা লাইভে আমি আইসি এই কারণের জন্য, আমার একজন স্ক্রিপ্ট লিখা দিছে, সেই স্ক্রিপ্ট দেখো মার কমু। তোমরা শুধু দেখবা, জিজ্ঞাসা করবা না স্ক্রিপ্টটাকে লিখা দিছে কার চুলকানি উঠছে। ওই যে আমাকে জাস দিদিরে লইয়া চুলকানি উঠছে না, জাস চুলকানি উঠছে, সেই আমারে কিন্তু এই স্ক্রিপ্টটা লিখা দিছে। কইছে কি ভাই আমার একটু খোসন দাও, খোসন না দিলে ভিউজ হইব না, কিন্তু তোমারে লইয়া হক গালে তোমারে লইয়া ভিডিও করা বন্ধ করে দিয়েছে। যেই বইতে আছে তোমার শুধু প্রশংসা। ওই যে দীপ্তি, ওই আরেকটা বদমাইশ, ওই বদমাইশ কি করতে আছে, রোজ ভিডিও ক্লিপ চিপকাইয়া মানুষের সুশ্রী দেয়, তোমার ইমোশনাল জায়গায় সুশ্রী দেয়, তোমার লাগে কি হয়েছিল ইয়া দেখানোর জন্য সুশ্রী দিতেছে। আর লোকে কইতাছে আহা গো সত্যি এই পোলাটার লাগে কি অত্যাচার হয়েছে শ্বশুর বাড়ির লোকগুলা। 498 দেশে মিথ্যা 498 দেশে, কিন্তু কি সুন্দর পোলাটা, এমন সুবোধ বালক একটাও হয়, সেই পোলাটারে 498 দিয়া মিথ্যা কেস করে এইরকম ভাবে হ্যারাস করতে আছে, লোকে কইতে আছে। আরে আমার তো সুনামের দরকার নাই, আমি বারবার বুঝাইতে আছি। আমার সমালোচকগুলা যেগুলা আমার লইয়া এতদিন আমার সাইটটা তার চ্যানেলগুলারে দাঁড় করাইছে, এগুলারে আমি কইছি আমার সুনামের দরকার নাই, আমারে লইয়া পজিটিভ ভিডিও মারতে হইব না, কারণ পজিটিভ ভিডিও করলে ভিউজ হয় না। আমার ভিউজ দরকার, আমার আর্নিং দরকার, আমার টাকা দরকার, কি কইরা বুঝামু এগুলারে। এর লাইগাই তো আমি লাইভটা কইরা খোসন দিলাম। দুইটা মেন যারা আমার লইয়া পজিটিভ ভিডিও করে, ওই দুইটারে আইসার সিমটি কাইটা একদম ঘুরাইয়া দিচ্ছি, যাতে ওইবার জাস দিদি একটুখানি নইরা সইরা বৈশা আমার একটু উত্তর দেয়। আমি এইটাই তো চাইতেছিলাম, রোজই খালি আইসা ভাই আমার ভাই দুধ ছাগল, আমি ভাই মনেই করি না, তাও আমার রোজ কইব কি আমার ভাই এইয়া করছে, আমার কাকু এইয়া করছে, আমার কাকিমা ওইয়া করছে, আমার কাকু কাকিমা ভাই এবি ভালো মানুষ, আমার কাকু কাকিমা ভাই এবি ভালো মানুষ। তোমরা কিন্তু কেউ কিছু কইবা না, রোজই খালি আইয়া ওই বেটি বুইরা বেটি মায়ের বয়সী তারে আমি ডাকতাম দিদি। ভাবতে পারো তোমরা আমার কি অবস্থা, ওই নসার বজাত চরিত্রহীনটারে আমার দিদি কইতে হইতো শুধু ভিউজের জন্য। আমাগো পাশে আইসা দাঁড়াইছিল, এমনি দাঁড়াইছিল। আরে ভাই নিজের প্রয়োজনে, নিজের টাকার জন্য, নিজের চ্যানেলটারে গড়ো করার জন্য আমার কাছে আইসা দাঁড়াইছিল। আমার ভিউজ ফুস, ওর ভিউজ উপরে উঠে যাইতেছে, আমার ভিউজ ফুস, ওর ভিউজ উপরে উঠে যাইতেছে। কত সাবস্ক্রাইবার জ্ঞান করছে তোমরা ভাবতে পারো। 63,000 চ্যানেল হইয়া গেছিল, হ্যাঁ সেইখানে গিয়া 10,000 20,000 ভিউজ, আর আমার চ্যানেল
ঠান ঠান না জগন্নাথ ইয়া গুইরা বেড়াইতে আসে আমি সাহায্য করুম। কতদিন সাহায্য করুম, কতদিন? ওই নসার বেটি আমার বউটা সেইটা একটার পর একটা প্রেম করতে আসে, বিয়া করতে আসে, শুইতাছে, খাইতাছে, আমোদ ফুর্তি সকল কিছু করতে আসে। লোকে গিয়া এইখানে হুমড়ি খাইয়া পইরা গিয়া ভিউজ দিতে আসে গো। এই আমার সহ্য হইতে আসে না, এর জন্য আমি আইসা ওই জাহাজ দিদির গেটিটা ধরছি আর ওই দীপ্তি বুড়ির গেটিটা ধরছি, দুইটারে দইরা নাড়াইয়া দিচ্ছি, এমন কইরা নাড়াইয়া দিচ্ছি যাতে এইবার সব সমালোচকরা আমার পেছনে আলটি গুজতে বসা পড়ে। ওরে আমার বাবা রে, ওরে আমার বাবা রে নানা খোকা। হ্যাঁ বলি কি তোর চ্যানেলের, হ্যাঁ তোর চ্যানেলের সাবস্ক্রাইবার কত রে জানোয়ার? তোর চ্যানেলের সাবস্ক্রাইবার কত? হ্যাঁ জাস্ট দিদি তোর চ্যানেলের সাবস্ক্রাইবার মানে তোর ভিউজ খেয়ে নিয়েছে। ওনার কত ভিউজ হয়? ওনার কত ভিউজ হয়? 20,000, 30,000, হ্যাঁ 20-30,000 ধরলাম, 50,000ই ধরলাম, না 50,000ই ধরলাম ওনার ভিউজ হয়। তোরে নিয়ে যখন ভিডিও করতো তখন 50,000 ভিউজ কোনোদিনও হয় নাই। তাহলে তোর ভিউজ উনি খেলো কি করে? তোর ভিউজটা উনি খাইলো কি করে? তোর চ্যানেলে লাখের ওপরে সাবস্ক্রাইবার, বাকি ভিউয়ার্সরা কোথায় গেল? বাকি ভিউয়ার্সরা কোথায় গেল জানোয়ার? কোথায় গেল বাকি ভিউয়ার্সরা? তোর নোংরামি তুই করবি, বজ্জাতি তুই মারবি, সব বন্ধ ঘরের দরজায়, বন্ধ ঘরের দরজায় নোংরামি করবি, ইত্রামি করবি, বাদরামি করবি। ভদ্র ঘরের দরজা মানে দরজার বা ভেতরে নোংরামি করবি, দরজা খুললে আমি একেবারে সৎ ভদপুরুষ, আমি ভদপুরুষ, আমি কারো বউয়ের দিকে তাকাই না, কোনো মেয়ে ছেলের দিকে তাকিয়ে কথা বলি না, আমি মাথা নিচু করি কিন্তু সাইজ মেপে নি ভাই, মাথা নিচু থাকা অবস্থায় সাইজ মেপে নি, কার কোনখানে কি কি সাইজ আছে, কোথায় কোথায় কি আছে একদম পুরো এক্সরে করে একেবারে আমি দেখে নিই। আমার এত সুন্দর ভদ্র পুরুষ, তাই না? আমি এত সুন্দর ভদ্র পুরুষ। হ্যাঁ তুই যখন এত ভদ্র, তুই চলে গেছিলিস কি করতে? চলে গেছিলিস কি করতে? জিন্সের প্যান্ট পছন্দ করার জন্য। জিন্সের প্যান্টের চেন ঠিকঠাক আটকায় না বন্ধ হয়, জিন্সের প্যান্টের কাপড়টা মোটা না শক্ত না পাতলা। হ্যাঁ দেখতে গেছিলিস কেন? দেখতে গেছিলিস কেন? চরিত্রবান পুরুষরা কোথায় কোথায় এরকম জিন্সের প্যান্ট খুঁজে বেড়ায়। হ্যাঁ তারপরে আরেকজন আসলো, তার বক্তব্য কি? তারে তুই চিনিস না। কে? আমি তো ঠিক জানি না। কে? আমি তো ঠিক চিনি না। কে? আমি তো শুনি নাই। কিন্তু যখন ওর নাম কি বলে আমাদের মানে মনু সোনা যখন পুরো একেবারে কল লিস্ট দেখিয়ে দিল, তখন তোর বক্তব্য কি? ও আচ্ছা হ্যাঁ চিনতাম, কথা হয়েছিল, একবার দুইবার কথা হয়েছিল, কিন্তু ঝিঙ্কু দিনের পর দিন এসে বলে কথা আমার আগেও হতো, কথা আমার এখনো হয়, কথা আমার পরেও হবে। আমি ওর কাছেই এডিটিং শিখছি, ওর কাছে বসেই আমি এই ভিডিও এডিটিং করা, ভিডিও করা সমস্ত কিছু শিখছি। এই যে দেখছো, এই যে ঘরটা রয়েছে আমার সিক্রেট রুম, এই সিক্রেট রুমটা কিন্তু আমার পছন্দে তৈরি করে দেওয়া হয়েছে। আমি যেখানে যেখানে যা যা বলছি সেরকম করেই কিন্তু ফার্নিচার সব করা হয়েছে। হ্যাঁ তারপরে দেখা গেল ঝিঙ্কু মামুনি হ্যাঁ তোদের খাটে গড়াগড়ি খেতে হ্যাঁ রিলস বানাচ্ছে। তুমি কিচ্ছু জানো না ননো খোকা, তুমি কিচ্ছু জানো না ননো বাবা। কি ননো রে বাবা, কিচ্ছু জানে না। বলে কি ওইটা কি জাজ দিদি শিখিয়ে দিয়েছিল নাকি তোরে? জাজ দিদি তোরা শিখাই দিছিল যে ভাই লুল্লুরি করো, বাড়িতে আনার পরে লুল্লুরি করো। 9 দিন ধরে তুমি লুল্লুরি মারালে বাড়িতে বসে, এই পুট 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 চাক্কা, এই পুট 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 চাক্কা। আরে সাবাস, দারুণ গেম। বাপ মা একেবারে গালে হাত দিয়ে, বাবা ছেলে কি সুন্দর লুডো খেলছে, বাবা দারুণ লুডো খেলাইছিস, আইসো সুন্দর করে খেলেছিস, আজকে ফুট পড়েছি না চাকা পড়েছি, দারুণ খেলা হচ্ছে। আরে বাস। আর ওর নাম কি বলে? এইরকম নোংরামি দিনের পর দিন করে গেছে। জাস্ট দিদি মুখ খোলেনি,
তিনি ভিডিও আপ রেখেছেন তার চ্যানেলের ক্ষতি করে, তার চ্যানেলের ক্ষতি করে। আমরা বারবার বলেছি মুখ খোলো, মুখ খোলো, সত্যিটা সবার সামনে আসা দরকার, খোলো। উনি খোলেননি। না আমার ভাই সম্বন্ধে নোংরা কথা বলবো না, না আমার ভাই সম্বন্ধে কোনো খারাপ কথা বলবো না। কাকু কাকিমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, কাকু কাকিমা মানে ইসে, সত্যি কি তাই? কাকু কাকিমা সত্যি সত্যি তাদের জায়গায় আছে বলুন তো? তোমরাই বলো, সত্যি সত্যি কাকু কাকিমার জায়গায় আছে? এখনো জাজ দিদি ভাবছে কাকু কাকিমা সবটা মানে মানে কাকু কাকিমার মতন ভালো মানুষ হয় না। যদি সত্যিই ভালো মানুষ হতো, তোমরা দেখেছো সেই দিনকে লাইভটা যখন করা হচ্ছিল, তখন কিন্তু সেই লাইভের মধ্যে উনি মানে আমাদের খোকার মা যিনি রয়েছেন, তিনি কিন্তু দেখতে আসলো, জিজ্ঞাসা করতে আসলো তুই কি কমেন্ট বক্স অফ করে রেখেছিস? কমেন্ট শো হচ্ছে না, তার মানে ওনারা স্বামী স্ত্রী দুইজন অন্য ঘর থেকে লাইভটা দেখছিল। তাহলে ওনাদের মতেই ছেলে এই নোংরামিটা লাইভে করতে বসেছিল। কেন তার বাবা মা লাইভের মধ্যে এসে একবারের জন্য প্রতিবাদ করে বলল না যে তুই যারা তোর জন্য একটা সময় গলা ফাটিয়েছে, লড়াই করেছে, চিৎকার করেছে, যারা ঢাল হয়ে তোর পাশে দাঁড়িয়েছিল, যারা বিপদের সময় তোরে ওই বিপদ থেকে তুইলা নিয়ে আসছিল, তাদের প্রতি তুই কি করে তাদেরকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাইভ করে তাদের অপমানজনক কথা বলছিস? হ্যাঁ, তারা তোর ক্লিপিংস ইউজ করেছে, একটা জায়গায় নেগেটিভভাবে ইউজ করেনি, পজিটিভভাবে ইউজ করেছে। তাতে 10টা লোক হলেও তোর ভিডিওতে গিয়ে মানুষ ভিউজ দিয়েছে। যারা এক সময় তোকে ভুল ভাবছিল, তারা আজকের ডেটে তোরে আজকের ডেটে খারাপ ভালো ভাবা শুরু করছিল। কিন্তু ওই যে কুত্তার পেটে ঘি সেদ্ধ হয় না, কুত্তার পেটে ঘি সেদ্ধ হয় না, তোর হয় নাই, তোর হয় নাই। তোর চুলচুলানি কুলকুলানি তো অন্য জায়গায়, অন্য লেভেলে চুলকানি তোর। হ্যাঁ, তুই এখানে সুবোধ বালক সাইজে বসিস, কিন্তু তোর ভণ্ডামি অন্য লেভেলের নোংরা। তোর বজ্জাতি তুই ভাবিস বন্ধ ঘরের দরজায় বজ্জাতি করবো, দরজা খুলবো, একেবারে সুবোধ বালক সাজে বেরোবো। আমার মতন বদ ছেলে আর হয় না, আমার মতন বদ ছেলে, বদ স্বামী, বদ মানে একেবারে কি বলবো সামাজিক জীব একটাও নেই। আরে এদের কাছ থেকে কি শিখছে? আমার কাছ থেকে পল্লী সমাজের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। আমার পল্লী সমাজের প্রাকৃতিক দৃশ্য কি? প্রাকৃতিক দৃশ্য, মা সারা দিন গরুর মতন খাচ্ছে, বাপ মানে কি বলবো একেবারে পোষ্য প্রাণীর মতন বাপ খাচ্ছে, আর আমি মনিবের মতন পা দুলাতে করে ভিডিও মারছি, শুধু ভিডিও মারছি। এইটা আমি করছি, এই কাজটা আমি দারুণ করতে পারি। হ্যাঁ, ইত্রামি মারাও তুমি, এখানে ইত্রামি মারাও। হ্যাঁ, আজকে জাস্ট দিদি তোর বাড়িতে গেছিল তার নিজের সাথে। জাস্ট দিদি তার চ্যানেল গ্রো করার জন্য, তার চ্যানেলের লাভ হওয়ার জন্য, তার ভিউজ বাড়ানোর জন্য সব কিছু তার জন্য করছে। তোর কিছু হয় নেই। এই তোর কোনো কাজে লাগে নাই, তিনি কোনো কাজে লাগে নাই। হ্যাঁ, যেই সময় তোর ওই রকম অবস্থা, উইঠা আসতে পারতিস না, কি করেছে সব ক্রিয়েটাররা তোর দিকে আঙুল তুলেছিল। প্রত্যেকটা ক্রিয়েটার প্রথম অবস্থায় তোর দিকে আঙুল তুলেছিল। কি ঘটনা? কেন ফোন কেড়ে নেওয়া হলো? কেন মেয়েটা ওইভাবে খালি পায়ে জামা কাপড় একটা নাইটিতে সে বাড়ি থেকে মাঝরাতে বেরিয়ে গেল? কি কারণ, কি ঘটনা, কি বক্তব্য, কি হয়েছিল, সমস্তটা জানার জন্য প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার উন্মাদের মতন ছোটাছুটি করছিল। চীনা সুন্দরী সেই সময় কোনো জায়গায় ছিল না, সে কোনো বক্তব্যই পেশ করেনি। তার সাথে কি হয়েছিল, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কিচ্ছু না। সে মোটামুটি সপ্তাহ 2 পুরো একেবারে গায়েব ছিল। তারপরে তোর কীর্তিকলাপ সামনে আসলো, এই জাজ দিদি তোর বাড়িতে গেল, তোর সাথে কি কি হয়েছে সেগুলো সমস্ত কিছু তিনি তুলে আনলো, তোর পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বললো, সমস্ত কিছু ইনফরমেশন আনার পরে তিনি যখন পেশ করলেন, তখন মানুষ বিশ্বাস করা শুরু করলো না, ঘাপলাবাজি এখানে কিছু আছে। মেয়েটার সাথে সব কিছু যা হয়েছে, মেয়েটাই মানে কি বলবো, মেয়েটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয়, মেয়েটা অত্যাচারিত নির্যাতিত তাই নয়, মেয়েটা নিপীড়িত তাই নয়, এর মধ্যে অন্য গল্প আছে। কে করেছে? মেয়েটা নির্যাতন করছিল নাকি মেয়েটাকে নির্যাতন করছিল জানার বিষয় আছে। তখন মানুষ শুরু করলো বোঝা, তখন মানুষ চিন্তা করলো, ভাবা
শুরু করলো, এবং সেই ভাবাটা শুরু করিয়েছিল এই জাস দিদি। বেঈমান অকৃতজ্ঞ একটা পরিবার, যারা তোর দিদি একদিন বলছিল না এরা যে যে এদের অন্ন দেয় এ তাদেরই ক্ষতি করে, আজকের ডেটে দেখ সেই কথাটা জল জ্যান্ত মিলে গেল, জল জ্যান্ত মিলে গেল। প্রথমে দিদির পেছনে, দিদির কাছ থেকে সমস্ত কিছু মানে নিয়ে দিদিকে ব্যবহার করার পরে দিদির পেছনে ক্যাতা ক্যাত লাথি মেরেছিস, ক্যাতা ক্যাত পুরো পরিবার সমেত লাথি মেরেছিস। তারপরে দিদির পরে চলে আসলি বউ, যেই বউকে সামনে দেখিয়ে ব্লগিং করে ইনকাম করলি, সেই বউয়ের একটা ত্রুটি দেখতে পারলি, ঘাত ধরে বউকে বের করে দিয়ে সেই ত্রুটিটাকে পুরো 1.5 বছর ধরে 2 বছর হইতে চললো সেইটারে বিক্রি করে 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 খেলি। তারপরে চলে আসলি বাবা মা এবং সর্বোপরি নিজের সন্তান, ওই ছোট্ট দুধের শিশুটাকে নিয়েও ট্রাম কার্ড খেলতে একদিনের জন্য দ্বিধা করিসনি, একটা মুহূর্তের জন্য নিজের ট্রাম কার্ড খেলতে ছাড়িসনি। ওই বাচ্চাটাকে নিয়ে দিনের পর দিন সিম্প্যাথি খেলে গেছিস, ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে গেছিস আর বুঝিয়েছিস আমি কত সুবোধ বালক, আমাকে আমার বউ ছেড়ে দিয়েছে, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। হ্যাঁ, কিন্তু ইন্টু নুন্টু চুন্টু পুন্টুগুলো অন্য কেউ করেছে আমার হয়ে, আমার নামে মিথ্যা কথা, মিথ্যা অপবাদ এই সমালোচকরা দিয়েছে, একটাও কিচ্ছু দেখাতে পারেনি, তাই কোনো প্রমাণ দেখাতে পারে নাই। বাড়ির মধ্যে ঝনর ঝনর কনক কখনো বাজে দেখাতে পারে নাই, ঝনর 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 ঝনর, হ্যাঁ ঝনর ঝনর চুরির আওয়াজ দেখাতে পারে নাই। হ্যাঁ, ও কি ঝাল ফুচকার সঙ্গে ঝাল আলু খেতে পারবে, শোনাতে পারে নাই। আচ্ছা ক্যামেরাটা বন্ধ করো, শোনাতে পারে নাই। তারপরে ভাত বাড়ছে, হাতটা দেখাতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। প্লাজো দেখাতে পারে নাই, ওই ছাদে গিয়ে পিকনিকের সময় গলার আওয়াজটা তোকে নাম ধরে ডেকেছে শুনতে পারে নাই। মানে সব বোবা কালা অন্ধ, সব বোবা কালা অন্ধ, ভিউয়ার্সরাও বোবা কালা অন্ধ, আর কন্টেন্ট ক্রিয়েটাররা ওগুলো তো এক একটা গরু নিজের মানে চ্যানেল গ্রো করার জন্য সব করে। আরে মানবিকতা ওদের আছে নাকি? আরে সমালোচকদের মানবিকতা আছে নাকি? সমালোচকরা জন্তু জানোয়ার, যাদেরকে যখন খুশি ব্যবহার করা যায়, যখন খুশি ছুঁড়ে ফেলা যায়। তাদের সঙ্গে কখনো ইত্রামি করা যায়, কখনো তাদের সঙ্গে ভালো আচরণ করে গদ ভাব করে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া যায়, আবার যখন ইচ্ছা পেছনে ক্যাতা ক্যাত লাথি দিয়ে বাড়ি থেকে বের করা যায়। তারা তো সব কুত্তা ছাগলের জীবন ইনকাম করতে আসছে, তো তুই এখানে চুষতে আসছিস, তুই এখানে আঙুল চুষতে আসছিস। সব কন্টেন্ট ক্রিয়েটাররা ইনকাম করতে আসছে আর তুই এখানে আঙুল চুষতে আসছিস, তাই না? তুই এখানে আঙুল চুষতে আসছিস, তুই তো ইনকাম করাতে আসিস নাই, তোর এখানে টাকার দরকার নাই, তুই এখানে ভণ্ডামি মারাতে আসছিস, প্রত্যেক দিন আসিস ভণ্ডামি মারাতে। বা বউয়ের ফিরিস্তি, বউয়ের শ্বশুর বাড়ির ফিরিস্তি কে শুনতে চাইছে তোর কাছে? তোর শ্বশুর বাড়ির ফিরিস্তি কে শুনতে চাইছে তোর কাছে? কেউ শুনতে চায় না, কেউ শুনতে চায় না। সবাই জানে তোর শ্বশুর বাড়ি কি আর তোরা কি। দুটোই বজ্জাত ফ্যামিলি, দুইটাই নোংরা ফ্যামিলি, দুইটাই চামার ফ্যামিলি, দুইটাই স্বার্থপর ফ্যামিলি। নিজেদের স্বার্থ ছাড়া তোরা কাউরে চিনিস না। তোরা নিজের রক্তর পেছন দিয়ে মারতে দ্বিধা করিস না। তোরা বাইরের লোকরে কি দেখবি? যে মানুষ, যে মা, যে বাবা নিজের বাড়ির সন্তানকে আরেক সন্তানের জন্য বের করে দিতে পারে, সে জাজ দিদির সম্মান দেবে এইটা আমরা আশাই করি না। জাজ দিদি বলদ, জাজ দিদি অবশ্যই নিজের চ্যানেলের গ্রো করার জন্য গেছিল, কিন্তু তিনি মানবিকতাও দেখিয়েছে। আমরা দেখেছি দিনের পর দিন যেই সময় তোকে নিয়ে ভিডিও করলে তার ভিউজ চরম থেকে চরম লেভেলে যেত, সেই সময় তিনি মুখ বন্ধ করে একটা ভিডিও করেনি। কারণ কি বলবে, তোর কুকীর্তি কোন সময় ওনার মুখ দিয়ে ফাঁস হয়ে যাবে সেই চিন্তা করে উনি চুপ থেকেছেন। হ্যাঁ, আর আজকে কোথাও কিছু নাই, সবাই ওরে নিয়ে পজিটিভ ভিডিও করছে, চিনারে নিয়ে সবাই ব্যস্ত। ওর চুলকানি সেই লেভেলে উঠে গিয়ে ও চুলকাতে শুরু করে দিল, ও এসে চুলকানো শুরু করলো। কেন এইটা করিচ্ছে, কেন সেইটা করিচ্ছে? চিনার বাবা মা, চিনা যা চায়, মেয়ে যদি চায় জামাই চেঞ্জ, মেয়ের বাড়ির লোক জামাই চেঞ্জ, এই ছেলে আর চলবে না, ঠিকঠাক দিতে পারছে না, হ্যাঁ স্যাটিসফাই করতে পারছে না, হাঁটা সাবান কি ঘাটা। ছেলে হাঁটালো, সাবান কি ঘাটা চলে গেল, বাবা মা আরেকটা ছেলে এনে দাঁড় করিয়ে দিল। তোর বাড়ির লোক কি করছে? জানোয়ার, তোর বাড়ির লোক কি করেছে?
কারে কারে নিয়ে আসছে তোর বাড়ির লোক? হ্যাঁ, ঝিঙ্কু মামুনি কি করে তোর বাড়িতে 9 দিন থাকলো? কি করে তোর বাড়িতে 9 দিন থেকে পুট, হ্যাঁ, ছক্কা পুটের খেলা খেললো? কি করে তোর বাবা মা চোখ সার্থক করে কি করে দেখলো? উত্তর আছে তোর কাছে? উত্তর আছে। নেশন ওয়ান্টস টু নো। উত্তর আছে। 9 দিন তোর বাড়িতে ঝিঙ্কু মামুনি কি করে থাকলো? কি করে 9 দিন সাপ লুডুর গেম খেললো? কি করে তোর বাবা মা চক্ষু সার্থক করে সেই গেম খেলা দেখলো? হ্যাঁ, তোর তো বাড়িতে সন্তানটা ছিল, একবারও মনে হয়েছে ওই বাচ্চাটাকে মাম্মাম ডাকা শেখাচ্ছিস? মাম্মাম ডাকা শেখাচ্ছিস, যেখানে তোর কাকে এখনো মাম্মাম করবি তুই নিজেই জানিস না। তুই নিজেই জানিস না। ওই ছোট্ট বাচ্চাটার মাথার মধ্যে যার মা তার জীবন থেকে চলে গেছে, সেই বাচ্চাটারে হ্যাঁ টোপ দেওয়া, মানে ওই কি বলবো, টোপ ফেলার মতন করে তুই তার সামনে লোভাতুর দৃষ্টিতে, যাতে সে একটা মাম্মামের খুঁজে বেড়াচ্ছে, আর সেইখানে তার মুখের সামনে একটা খাওয়ার ঝুলানোর মতন একজনকে দাঁড় করিয়ে, এইটা তোমার মাম্মাম, এইটা তোমার মাম্মাম, মাম্মাম ডাকো বলে বলে ব্যাস ওই বাচ্চাটার মনের মধ্যে একটা আশার আলো জাগাচ্ছিস। তারপরে 2 দিন পরে না না এইটা হয় নাই, এইটা ঠিকঠাক না, আবার আমি চেঞ্জ করব, আবার তোমার জন্য নতুন মাম্মা মানবো। বাচ্চাকে ওইভাবে তৈরি করছিস, বাচ্চাটাকে ওইভাবে তৈরি করছিস, তার শৈশবটাকে ধ্বংস করে দিয়ে ওইভাবে তৈরি করছিস। হ্যাঁ, তুই টেস্টিং পর্ব খেলবি আর বাচ্চার সামনে একজন করে মাম্মাম নিয়ে আসবি, আর হাম্মাম দিতে দিতে তারা চলে যাবে। হ্যাঁ, আর তুই এসে এখানে ভণ্ডামি মারাবি। আমার কিছু দেখাতে পারিনি। কি দেখাইতো? তোর ফুলসজ্জা দেখাতো। তোর ফুলসজ্জা না দেখলে লোকে বিশ্বাস করবে না তুই যে কুকর্ম করছিস। তোর বক্তব্য তাই। আমি তো ফুলসজ্জা দেখাইনি, মানুষ কেন আমাকে চরিত্রহীন বললো? চীনাও ফুলসজ্জা দেখায় নাই। চীনার বিয়ার ছবি আসছে, তোর বিয়ার ছবি আসে নাই। তার মানে এটা নয় তুই ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, আজকে তুই, ওর নাম কি বলে, আমাদের দীপ্তি দিরে তুই থ্রেড দিচ্ছিস, ছবি যেন না লাগায়, অমুক যেন না করে, ক্লিপিংস যেন ইউজ না করে। আমি দীপ্তি দিরে বলবো, তোর তো ভালো ভিউজ হয়, আমাদের মতন পরিস্থিতি না। তাহলে তোর দরকার কি আছে? কিসের দরকার এই নোংরা বর্বর মানে জানোয়ারগুলোর মুখ নিজেদের চ্যানেলে লাগিয়ে নিজের চ্যানেলটারে ক্ষতিগ্রস্ত করার দরকার কি আছে? এত অপমানিত হওয়ার পরে কিসের জন্য ওই থাম্বনেলের মধ্যে এই মুখটা সাটায় রাখছিস? ইমিডিয়েট বিদায় কর। যারা ভালোবাসা বোঝে না, যারা সম্মান বোঝে না, যারা প্রশংসা বোঝে না, যারা শুধু ইত্রামি বোঝে, ইত্রামির ভাষা ছাড়া যারা কিছু জানে না, সেই সব ইতরগুলোকে চরম থেকে চরম উত্তর দিয়ে তাদের বুঝিয়ে দেওয়া উচিত তাদের আসলে অরিজিনাল অকাত কি। এই ভিউয়ার্সরা, এই কন্টেন্ট ক্রিয়েটাররা, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না থাকলে তাদের অকাত তলানিতে গিয়ে ঠেকবে। তাদের ওই প্যানপ্যানানি ব্লগ দেখার জন্য কেউ যায় না। ইত্রামি বজ্জাতি করে তবেই গিয়ে মানুষ ভিউজ দেয়, আর সেইগুলো নিয়ে সমালোচকরা সমালোচনা করে, তাই গিয়ে তাদের ওখানে মানুষ মুখ মারে, চুপি দিতে যায়। অসভ্যতামির চরম লেভেল। অসভ্যতামি করবে, কেউ কিছু বলবে না। যা করেছি বেশ করেছি। দেখ কতদিন তোর এই বেশ করা যায়, কতদিন এই বেশ করা থাকে। যা করেছি বেশ করেছি, আবার তলানিতে একেবারে জিরোতে যখন নেমে যাবে না ভিউজ, তখন বলবি এসে যা করেছি বেশ করেছি বলবি, হাততালি দিবি আর বলবি। ভণ্ড কথাকারে একটা কথা বলতে পারে না, যে একটা লাইক করতে গেলে যাকে স্ক্রিপ্ট লিখে বসতে হয়, তার আবার বড় বড় লেকচার বাজে ফুটানকেগিরি। ভিউয়ার্সদের পয়সায় ইসে করে টাকা পয়সা বাচ্চা দেখা, লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ইনকাম মাইরা এখন ফুটানকেগিরি। হ্যাঁ, বাড়ি ঘর করে ফুটানকেগিরি দেখানো হচ্ছে। ফুটানকেগিরি, আমি বিশাল কিছু হনো হয়ে গেছি, আমি অমুক, আমি তমুক, আমি হ্যানছিরি ত্যানছিরি। হ্যাঁ, এখন লিগাল টিম কাজ করছে না।
এখন লিগাল টিম ঠিকঠাক কাজ করছে না, তোর লিগাল টিম এখন ঠিক করে কাজ করতে পারছে না। আমি তো ডিভোর্স দিতেই চাই কিন্তু দিতে পারছি না। আমাকে ওই যে দেখো না আমার গয়নার জন্য আমরা ডিভোর্স দিতে পারছি না। গয়নাটা চিনার সুন্দরীর বাড়ির লোককে বল যেন পাঠায়, হ্যাঁ কোরিয়ার করে পাঠায়, তুই গয়নাটা পরে বসে থাক, গয়নাটা পরে ভিডিওর সামনে আসবি, দেখবি সুন্দর ভিউজ দেবে তোকে ভিডিওর, মানে তোর ভিউয়ার্সরা, তোর অন্ধ ভিউয়ার্সরা ছাড়া যারা তোকে দেখতে পারে না তারাও গিয়ে সুন্দর করে ভিউজ দেবে যে তোকে কত সুন্দর লাগছে, তুই গয়নাগুলো পরে কত সুন্দর সাজেছিস, সেটা দেখার জন্য সবাই যাবে। ভণ্ডামি। আমি ডিভোর্স চাই কিন্তু আমার কিছু শর্ত আছে, আমার শর্তগুলো পুলেন করে দিলে আমি ডিভোর্স দিয়ে দেবো। নাটকবাজি কথা, নাটকবাজি। আরে ডিভোর্স দিলে খাবি কি? এই যে 2 দিন অন্তর অন্তর খোঁচাতে আসিস, খাবিটা কি? চলবে কি করে ডানাত? তোর ওই মুখটা দেখতে যাবে কে? কেউ যাবে না। সেই কারণের জন্য চুলকাতে বসিস 2 দিন অন্তর অন্তর, চুলকাতে বসিস। যা করেছি বেশ করেছি, বেশ করেছি। তোর ওই ছাড়া কোনো মুরদ নাই, তোর ওই ছাড়া কোনো মুরদ নাই, বুঝতে পারলি? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আর দীপ্তিদিরও বলবো, রিকোয়েস্ট করবো তোকে যে ইমিডিয়েট ওর থামনেল যেই মানে ভিডিওর মধ্যে থামনেল ইউজ করছিস সেই থামনেলগুলো চেঞ্জ কর। আর জাজ দিদিরা বলবো এইবার চোখ কান খোলো, এইবার চোখ কানটা খোলো, কে কেমনভাবে ইউজ করছে আর কিভাবে ফেলছে সেগুলো একটু বুঝতে শেখো, বোঝো। ভাই 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 আর মারায়ও না। এই ভাই ভাই মারানোতে ভাই মাথার ওপরে উঠা একেবারে পাড়াতে পাড়াতে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে তোমারে, সেটা দেখো, বোঝো। এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি।